আমি এইচ.এম. আলমগীর হোসেন, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, অপরাধের খোঁজ, আমার ক্রাইম সিন। আমি চট্টগ্রাম বিভাগে কাজ করি। এর আগে মাইটিভিতে কাজ করেছি 5 বছর চট্টগ্রাম প্রতিনিধি হিসাবে। তো আমি 2 বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। 2 বছরে আমার অর্থবিত্ত যা ছিল সব শেষ করে ফেলছি। এখন চিকিৎসার টাকা নেই, চিকিৎসার জন্য টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ 2টি কিডনি অকার্যকর, তারপরেও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন সাংবাদিক এইচ.এম. আলমগীর হোসেন। একসময় বেসরকারি টেলিভিশন মাই টিভিতে কর্মরত ছিলেন, বর্তমানে এশিয়ান টেলিভিশনে কর্মরত রয়েছেন এই গণমাধ্যম কর্মী এইচ.এম. আলমগীর হোসেন। আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও বাজার আকুতি জানাচ্ছেন। এর সাথে আলাপ করেছি, বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন যে অনেক টাকার প্রয়োজন। তো আমার এখন টাকা পয়সা শেষ হয়ে গেছে। তো আমার এলাকার যে এমপি খাগড়াছড়ি ওয়াদুদ ভূঁইয়া মহোদয়, তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দপ্তরে একটা আবেদন পাঠিয়েছি, কিন্তু এখনও উত্তর আসেনি। আর চিকিৎসা হলে আমি আমার পেশায় ফিরে যেতে পারবো, স্বাভাবিক জীবনযাপন করাও সম্ভব। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন তিনি। বর্তমানে তার 2টি কিডনি প্রায় অকার্যকর হয়ে পড়েছে। চিকিৎসকরা বলছেন বেঁচে থাকতে হলে তাকে প্রতি সপ্তাহে 3 বার ডায়ালাইসিস করাতে হবে। করছেনও তাই, কিন্তু প্রতিনিয়ত এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে দিন দিন অসম্ভব হয়ে উঠছে। ডায়ালাইসিস দিলে শরীর ঠিক হবে। তো 1 বছর ধরে ডায়ালাইসিস দিচ্ছি, 1 বছরের বেশি, সপ্তাহে 3টা করে, কিন্তু শারীরিকভাবে কোনো উন্নতি হচ্ছে না। তো চিকিৎসক বলতেছেন এখন কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। আর কিডনি ট্রান্সপ্লান্ট করতে হলে ঢাকা করি বা দেশের বাইরে করি, প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার বিষয়। কিন্তু আমার যে অর্থবিত্ত যা ছিল, জমা টাকা ছিল, সব শেষ হয়ে গেছে। এখন আমি চিকিৎসাই করাতে পারছি না অর্থের অভাবে। তো এই মুহূর্তে কিডনি ট্রান্সপ্লান্ট করার খরচ জোগানো কোনোভাবেই সম্ভব না। তারপরে প্রত্যেক মাসে আমার ওষুধ এবং ডায়ালাইসিস মিলে প্রায় 70 থেকে 80 হাজার টাকা খরচ হয়। জীবনের সকল অর্জন চিকিৎসা খাতে ব্যয় করে দিয়েছি ইতিমধ্যে। পরিবারের একমাত্র উপার্জন করার মতো ব্যক্তি ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন। অসুস্থতার পর থেকেই তাঁর পরিবার চরম আর্থিক সংকটে ভুগছেন। চিকিৎসা খরচ বহন করতে গিয়ে তারা প্রায় দিশেহারা। এমন পরিস্থিতিতে সরকার, সমাজের শিল্পপতি, রাজনীতিবিদ, সহৃদয়বান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। যারা বিত্তবান আছেন, অর্থবিত্তশালী আছেন, সহৃদয়বান ব্যক্তি আছেন এবং মানবিক সংগঠন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যদি আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে, তাহলে আমার চিকিৎসা সুচিকিৎসা সম্ভব এবং আমি সুস্থ হব। আমি সকলের নিকট, দেশবাসীর নিকট দোয়া চাই। একই সাথে আমি হয়তো সংবাদকর্মী, আমার মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাকে সহায়তা করে সার্বিকভাবে আমার চিকিৎসার ব্যবস্থা করেন। পর্যাপ্ত চিকিৎসা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার আশায় বুক বাঁধছেন এই সাংবাদিক আলমগীর হোসেন। স্বজনদের প্রত্যাশা, কেউ সহায়তায় এগিয়ে এলে একটি পরিবার আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে।